7টি বর্জনীয়র 1 নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এ উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা। আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লা খেজুর খেয়ে ফেলব। পারবেন তো নাকি দেরি করবেন? 2 নাম্বার রমদানের পবিত্রতা বজায় রাখব। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করব না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন কেউ যদি গালি দেয় বলবেন ইন্নি সাইম, রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমারে গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবা না, তুমি বলতে পারবা ইন্নির, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি বলবেন রোজাদার। রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না। ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহাসুযোগ। স্মোকিংয়ের অভ্যাস আছে অনেকের, ঠিক কিনা? চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন? না না, আমরা করি না। বলেন করি না, করবেন না। কেউ যদি কারো থাকে, কে করে? হাত তোলা। এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব, ঠিক কিনা বলেন? 3 নাম্বার আমরা মিথ্যা বলবো না। বিশ্বনবী বলেন, মানলাম যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার অপচয় করব না। ইন্নাল মুবাজদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা? না, অপচয় করব না। 5 নম্বরে রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে। বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনার চেয়েও একটা বড় ফিতনার ভয় আমি করি, সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা, এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নম্বর অনেক গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন কারা কারা? হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ, হাত নামান। ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না, মজুতদারি করবেন না, পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামাইয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন, এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার, শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনার রোজাদারদের কষ্ট দিছেন, আল্লাহ আপনারে সুখে লাগবে? দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইয়েরা, এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাঘাটা ব্যবসা করে আর সারা বছর সোয়েটার ওপর দিয়ে চলে। জেল্লায় বলেন ঠিক কিনা? ঠিক, করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম, মজুতদারি করা হারাম, রোজাদারীদেরকে কষ্ট দেয়া হারাম, এটা করবেন না। 7 নাম্বার, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। তাদের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন, আপনার উপর রহম করবে কে? ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা, আমি খেজুর খেতে পারবো। নাটস আছে, বাদাম খাইতে পারি। খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশায় যেতে চাইলে যেতে পারে, কিন্তু রমদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই। আমার প্রবৃত্তি খেতে চাই কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি, কথা কয় না। রমজানে খেতে মন চাইলে আমরা খাই, তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানিও কি আমরা গিলি? না। বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায়? না না না। তার মানে সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানের নাফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নাফসের লাগাম আমরা রমজানে টেনে ধরি, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমজানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এ মাসকে বলা হয় মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমাদানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে? রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়, মানে জান্নাতের জাহান্নামের দরজাগুলোকে লক করে দেয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। এবাদত করলে শুধু করতেই মনে চায়, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? রমাদানে এবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাপাই নবাবগঞ্জ মায়েরা আওয়াজ করে বলেন না রমজানে এবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমাদানে ইবাদত করলে সওয়াবও বেশি, ইবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে ইবাদত করলে এর সওয়াব পাওয়া যায় ডানিতিক হারে, রমাদানে ইবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমজানে ইবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে? জ্যামিতিক হারে বাড়ে। দেখেন, রমজানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 700 থেকে 700 গুণ সওয়াব। রমজানে উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ নাই? মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এ মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি অফ হোপ, আশা জাগানিয়া মাস, সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিংয়ের মাস।
নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিংও দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন? আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন? রাহমাতাল্লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদানা জিব্রাইল এসে বললেন, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দরুদ করে না তার ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদানা জিব্রাইল বললেন, নবী, রমাদান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস। আপনি আওয়াজ করে পড়েন আমিন। আমি বলেছি আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন? যে রমাদান পেয়েছেই কিন্তু রমজানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারল না, এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই? আর মাত্র 7 দিন বাকি। আর মাত্র কয় দিন? এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই। তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ 1। আর মাত্র 7 দিন বাকি। টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই? রাফেল ড্র হবে লটারির, আর মাত্র 5 দিন আছে না নাই? কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে, আর মাত্র 7 দিন বাকি। আমাদের কোনো সেন্সই নাই, আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না। হায় রে দুর্ভাগা মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন, সব ইবাদতের সওয়াব নির্ধারিত। এটা পাবেন বা ওইটা পাবেন। এই সওয়াব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি, শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া ইলা 700 দিফ। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া, রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিচ্ছু লিখতে পারে না আমলনামায়, কারণ আল্লাহ বলে এটা কিচ্ছু লেখিস না, কারণ আলী এই রোজা রাখছে আমার জন্য। এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড, এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন, ইন্নাফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান। জান্নাতের দরজা মোট 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। রায়্যান দরজা, রোজাদাররা ছাড়া কেউই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ধরতে পারবে না, শুধু রোজাদারদের জন্য এই দরজাটা খোলা থাকবে। দরজাটার নাম আর-রায়্যান। এই 1 লাখ জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয়। বলেন, রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচা সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি, ওই দরজাটার নাম কি? আর-রায়্যান। শব্দটা কেমন লাগে? ভালো লাগে? অনাগত সন্তান যদি কারো আসে, ছেলে সন্তান, নাম রেখে দিয়ে না আর-রায়্যান। পারবেন? আমাকে সবাই ধরে, রাস্তাঘাটে, বাসায়, অফিসে, আদালতে, এয়ারপোর্টে ধরলে, হুজুর আমার একটা ছেলে হবে 2 মাস পর, একটা নাম দেন। চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম। সামনের 2-3 মাসে, 4 মাসে, 6 মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন, যদি পছন্দ হয় নামটা, নাম রেখে দিয়েন রায়্যান। কি নাম? রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না। একবার যেই গেট দিয়ে ঢুকবেন, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায় দেবে। আমরা রায়্যান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইর আকবিল। কল্যাণের পথের যাত্রী, আগাও, প্রসিড, আরো ইবাদত করো, আগাও আগাও, আরো জান্নাতের নেয়াজ নিয়ামত কমাও। ওয়া বাগিয়াশ শার আকসির। অকল্যাণের পথের যাত্রী অনেক হয়েছে, এটা পাপের মাস নয়, আমসাকিয়া গাম, এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস। চিল্লা বলেন ঠিক কিনা? প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, নাজাতের ঘোষণা দেয়। আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ, নাজাত চাই কি চাই না? আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই, কথা বলে না। আমাদের নাজাত লাগবে, আওয়াজ করে বলেন তো কি লাগবে? আর কিছু যে চাই না, আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আর কিছু যে চাই না, আমি চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পড়েন আমিন, আরো জোরে আমিন। তাহলে রমজানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না? বুদ্ধিমানের মতো কাজে লাগাতে হবে। মুমিনরা স্মার্ট হয়। এই রমজানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়? সংক্ষেপে 7টা করণীয়, 7 মিনিটে 7টা বর্জনীয় বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন, কেউ উঠা বসা করবো না ইনশাআল্লাহ? বলেন মাশাআল্লাহ, অনেক শান্ত। জি, আমার দিকে তাকান। রমজানে, আসন্ন রমাদানে আমাদের 7টি করণীয়। 1 নম্বর করণীয়, এই রমজানকে আপনি কোরআনময় করে তুলুই। কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, লানত করতে থাকে। আমরা কি এরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না, ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করুন।